মিষ্টি স্বাদের এই ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে লাউয়ের নিরামিষ তরকারি ভাত রুটি সবেতেই ভালো লাগে। এখানে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর বেশি করে জিরা দিয়েছি, আর শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি। শুধু জিরা ফোড়ন দেওয়া হয়, মেথি ফোড়ন দেওয়া হয়। এবার একটু হিং দিয়ে দিলাম, হিংটা চাইলে বাদ দেওয়া যায়। এবার এখানে অল্প পরিমাণে ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা চাইলে বাদ দেওয়া যায়। এবার একটু মশলাটা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আগের থেকে কেটে ধুয়ে নুন মাখানো লাউ দিয়ে দিলাম, আর জলটাও যে বেরিয়েছে ওটাও দিয়ে দিলাম। এখন আমি লাউটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো। লাউটা থেকে যে জলটা বেরিয়েছে নুন মাখানোর দরুন, সেই জলটা শুকিয়ে যাবে। লাউটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, যে জলটা একদম শুকিয়ে গেছে আর মশলাগুলো আরও ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি আগের থেকে প্রেশার কুকারে নুন, হলুদ, কাঁচা সর্ষেতে আন্দাজ মতো জল দিয়ে সেদ্ধ করা বুটের ডাল বা ছোলার ডালটা দিয়ে দিলাম। এই যে জলটা, এই জলেই লাউটা পুরো সেদ্ধ হবে আর এতে খেতে ভালো হবে। সব কিছু মেশানো হয়ে গেল, এখন ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো যতক্ষণ না ছোলার ডাল বা বুটের ডালের জলটা একদম শুকিয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার একটু গুড় এখানে দিয়ে দিলাম, গুড়টা মিশিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি রান্না করি, ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, গুড়টা গলে গেছে। এবার আমি 5 ফোড়ন ভাজা গুঁড়ো দিলাম, গুঁড়ো মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে জিরে ধনে ভাজা গুঁড়ো দেওয়া যায়, একসাথেও দেওয়া যায়, অথবা জিরে বা ধনে ভাজা গুঁড়ো যেটা পছন্দ আলাদাও দেওয়া যায়। আমার 5 ফোড়ন ভাজা গুঁড়োটা ভালো লাগে, ওটাই আমি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তরকারিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে, বেশ মিষ্টি স্বাদের হয়। মিষ্টি স্বাদের এই তরকারিটি ভাত রুটির সঙ্গে ভালো লাগে।